শাহবাগে আওয়াজ উঠেছিল, কবে কাদের মোল্লা তুই রাজাকার, তুই রাজাকার, তুই রাজাকার। আর 2024 সালে সময়ের পরিবর্তনে, কালের আবর্তনে সেই শাহবাগে রব উঠেছে, স্লোগান উঠেছে, তুমি কে আমি কে। আসলে সে যে দয়াল রহমান, কে পারে বুঝিতে তাহার শান। পয়গম্বর নূহ আলাইহিস সালামকে তার জাতির লোকেরা নির্যাতন করেছিল। নূহ নবী ঘাবড়ায় গেলেন। আল্লাহ বললেন, নূহ নবী তুমি কিস্তি তৈরি করো, আমি তোমার জাতিকে ধ্বংস করে দেব। পয়গম্বর নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াতি কাজ করে মাত্র 80 জন ঈমান এনেছিল। পয়গম্বর নূহ আলাইহিস সালাম আফসোস করে আল্লাহকে বলেছিলেন, আলা রাব্বি ইন্নী দাআউতু কওমি লাইলান ওয়া নাহারান ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। পয়গম্বর নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করে বলেছিলেন, ওগো আল্লাহ, আমি আমার জাতির মানুষের নিকট দিনেও দাওয়াত দিয়েছি, রাতেও দাওয়াত দিয়েছি, দিন রাত 24 ঘন্টা আমি দাওয়াত দিয়েছি। আমি যত বেশি দাওয়াতি কাজ করি তারা তত বেশি আমার থেকে পালায়া চলে যায়। একজন নবী 950 বছর দাওয়াত দিয়ে রেজাল্ট হচ্ছে 80 জন। আর আমরা ইসলামী আন্দোলন করি, এক সপ্তাহে একজনের 5 বার ডাকার পরে, তারপরে কি সে যদি না আসে নামাজের দিকে, তাহলে এই দাওয়াতি কাজ আর করবো কার কাছে? ওরে একজন নবী যদি 950 বছরে 80 জনকে ঈমান আনায়, আপনার আমার নবীর উম্মত, আপনার আমার 60-70 বছর হায়াতে জিন্দেগিতে একজন যদি নামাজের দিকে আসে, একজন যদি ইসলামের পক্ষে আসে, একজন যদি ইসলামী আন্দোলনের পক্ষে আসে, সেটাই আপনার আমার জন্য বড় সফলতা। পয়গম্বর নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিলেন, দিন রাত 24 ঘন্টা দাওয়াত দিলেন। যত বেশি দাওয়াত দেয় তত বেশি পালায়। পয়গম্বর নূহ আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন শক্তি দিয়েছিলেন, পাহাড়ের উপরে দাঁড়িয়ে যখন কালেমার দাওয়াত দিতেন, ওই দাওয়াতের কালেমার আওয়াজটা আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্ব দিগন্ত থেকে পশ্চিম দিগন্ত পর্যন্ত পৌঁছায় দিতে। জাতির লোকেরা যখন আওয়াজ শুনতে পেত, তখন কেউ কানে আঙ্গুল দিয়ে দাঁড়ায় থাকতো, কেউ ঘরের ভিতরে দরজা দিত, কেউ তার পোশাক দিয়ে মুখটা ঢেকে ফেলতো। আর পয়গম্বর নূহ আলাইহিস সালামের কাছে যারা থাকতো, এই দাওয়াতের আওয়াজ শোনা মাত্রই নূহ নবীকে তারা ধরতো, মারতো। আমার ভাইরা, কোন একদিনের ঘটনা, পয়গম্বর নূহ আলাইহিস সালামকে মারতে মারতে রক্তাক্ত করা হয়েছে। পয়গম্বর নূহ আলাইহিস সালাম বেহুশ হয়ে গেছেন। হুঁশ ফিরে পাওয়ার পরে দেখলেন স্ত্রী আমার পাশে। আমার ভাইরা, পয়গম্বর নূহ আলাইহিস সালামের স্ত্রীও নূহ নবীর বিরোধিতা করেছিল। নূহ নবী তার জাতির লোকদেরকে ডেকে বলেছিল, জাতির লোকেরা, তোমরা আমার স্বামীকে মেরো না, আমার স্বামী একটা পাগল। পয়গম্বর নূহ নবীর স্ত্রী নূহ নবীর বিরুদ্ধে, নূহ নবীর সন্তান নূহ নবীর বিরুদ্ধে, নূহ নবীর জাতির লোকেরা নূহ নবীর বিরুদ্ধে আল্লাহর কাছে পয়গম্বর নূহ আলাইহিস সালাম দোয়া করলেন। আল্লাহ বললেন, তোমার জাতির লোকদেরকে আমি ধ্বংস করব, তুমি তোমার 40 জোড়া অর্থাৎ 80 জনকে একটা কিস্তিতে নিয়ে তুমি নিরাপত্তায় চলে যাবা, কিস্তি তৈরি করো। পয়গম্বর নূহ আলাইহিস সালাম কিস্তি তৈরি করলেন, কিস্তি তৈরি হয়ে গেল। আমার ভাইরা, নূহ নবীর জাতির লোকেরা জিজ্ঞাসা করে, পয়গম্বর নূহ, এটা তুমি কি করবা? বলতেছে, আমি নৌকা তৈরি করতেছি, নূহ নবীর নৌকা। নূহ নবীর নৌকা মনে আছে তো? নূহ নবীর নৌকা, নূহ নবীর নৌকা। সবাই বলতেছে নূহ নবী নৌকা তৈরি করতেছে। সবাই নূহ নবীর কাছে যায়, এই নৌকা কেন তৈরি করো, কেন তৈরি করো? বলতেছে, আল্লাহর আযাব আসবে, প্লাবন হবে, এই জমিন থেকে পানি বের হবে, এই জমিনের মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের দাওয়াত গ্রহণ না করার কারণে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিবেন। এজন্য আমার সঙ্গী সাথী যে 80 জন আছে, তাদেরকে আমি এই নৌকায় নিয়ে আমরা নিরাপত্তার সহিত চলে যাব। এজন্য আল্লাহর অর্ডারে নৌকা তৈরি করতেছি। নূহ নবীর জাতির লোকেরা এবার চিন্তা করলো, নূহ নবীকে অপমান করতে হবে। এবার সবাই যায়া নূহ নবীর নৌকায় পায়খানা করা শুরু করে দিল। পায়খানা করতে করতে নূহ নবীর নৌকা পরিপূর্ণ হয়ে গেল। পয়গম্বর নূহ আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ, আগে মার খাচ্ছিলাম, নির্যাতন সহ্য করতেছিলাম, এখন আবার অপমান শুরু হয়ে গেছে। তুমি তৈরি করতে বললে কিস্তি, সেই কিস্তিতে পায়খানা শুরু করে দিয়েছে। আল্লাহ বললেন, নূহ নবী তুমি ধৈর্য ধরো, ধৈর্যের সফলতা আছে না না? পেছনের ভাইরা হাত তুলে বলেন, ধৈর্যের সফলতা আছে না না? আল্লাহ বললেন, পয়গম্বর নূহ, একটু ধৈর্য ধরো, একটু ধৈর্য ধরো। নূহ নবী অপমানিত বোধ করতেছিলেন, সবাই এসে পায়খানা করতেছে, পায়খানা পরিপূর্ণ হয়ে গেছে। আমার ভাইরা,
60-70 বছরের এক শঙ্কুনি বুড়ি বৃদ্ধা মহিলা, সে চিন্তা করতেছে আমিও যাই একটু পায়খানা করতে, সুন্নাত আদায় করে আসি। ওই নূহ নবীর নৌকার পাশে বসেছে পায়খানা করার জন্য। বয়স বেশি হয়ে গেছে, শরীরের ভার সম্যক বজায় রাখতে পারে নাই, ঠিক রাখতে পারে নাই। দুই একবার একটু নড়াচড়া করার সাথে সাথে পায়খানার মধ্যে 70 বছরের শঙ্কুনি বুড়ির পায়খানার মধ্যে ডুব দিয়ে উঠে দেখে উনি আর উনি নাই, উনি এখন 25 বছরের যুবতী। এখন উনি 25 বছরের যুবতী হয়ে গেছে। উনি এলাকায় চলে গেলেন, বলেন এই কাম কিভাবে হলো? লোকেরা জিজ্ঞাসা করতেছে এই কাজ কিভাবে হলো? তুমি তো ছিলে বৃদ্ধা, এখন যুবতী হয়ে গেছো কেমনে? বলতেছে নূহ নবীর নৌকায় যারা পায়খানা করেছে ওই পায়খানায় ডুব দেওয়ার সাথে সাথে আমি 70 বছর থেকে 25 বছর হয়ে গেছি। আমার ভাইরা বাগেরহাটে যদি এই সুযোগ দেয়া হয়, এই সুযোগ কিন্তু কেউ হাতছাড়া করবে না, কারণ মানুষ দুনিয়া থেকে সহজে চলে যাইতে চায়, সহজে চলে যাইতে চায় না। দুনিয়া তো দূরের কথা, ক্ষমতা থেকেই সহজে নামতে চায়। এত জুতান জুতাইতেছে, তারপরে নির্লজ্জের মতো ক্ষমতায় বসে গেছে, শেষ পর্যন্ত পিছনের দরজা দিয়ে পালাতে হয়েছে। সম্মানিত ভাই আমার, পয়গম্বর নূহ নবীর জাতির লোকেরা যখন এই খবর পেল, বৃদ্ধরা দলে দলে যে নূহ নবীর নৌকায় ওই পায়খানায় নিজেদের পায়খানায় নিজেরা গোসল করা শুরু করে দিল। এক সময় নৌকা পরিষ্কার হয়ে গেছে। দূর থেকে যারা এসে দেখে নৌকায় কিছুই নাই, তারা পানি দিয়ে ধুয়ে কোন রকমে গায়ে মেখে একটু বয়স কমাইয়া তারাও চলে গেছে। পয়গম্বর নূহ আলাইহিস সালামের কিস্তি আল্লাহ পরিপূর্ণ পরিষ্কার করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা 5 তারিখে আমার বারবার এই কথাটা মনে পড়তেছিল, যে শাহবাগে রাজাকার রাজাকার স্লোগান, সেই শাহবাগে তুমি কে আমি কে রাজাকার। কথা বলেন ঠিক না বেঠে? আমার ভাইরা অপরাধ করবে তারা, আর সব বিএনপি জামাত, বিএনপি জামাত, বিএনপি জামাত, মিডিয়ায় দেখবে সব বিএনপি জামাত, উদুর পিন্ডি বুদুর ঘাড়ে। মানে একটাই রচনা ওদের মুখস্থ, সেটা কুমিরের রচনা। হ্যাঁ, কুমিরের রচনার কথা মনে আছে তো? লেস কাটা লেস কাটা, খাস কাটা খাস কাটা খাস কাটা, ওর রচনা ওই একটাই মুখস্থ। নাটক কি, নাটক কি, নাটক করতে করতে বাংলাদেশ একটা নাট্য মঞ্চ তৈরি করে উনি হয়েছিলেন প্রিয় অভিনেত্রী। এজন্য এ জাতির যুব সমাজ বুঝতে পেরেছিল। এজন্য দেখি জুলাই মাসে সব স্ট্যাটাস, নাটক কম করো প্রিয়। আমার ভাইরা, মেট্রো রেল ধ্বংস হলো, উনি সাংবাদিক সম্মেলনে কথা বলতে পারলেন না, নাটক করতে করতে কান্না করতে করতে মাইকের সামনে থেকে চলে গেলেন। অথচ মেট্রো রেলের ইতিহাস আপনারা শুনেছেন? উনি বললেন 1 বছর লাগবে মেট্রো রেল সংশোধন করতে, চালু করতে 1 বছর লাগবে। আমার ভাইরা, উনি এভাবে জাতির সামনে একটা ব্রিফিং দিয়ে দিলেন। আর আমরা তো জাতি ছিলাম একবারে কি, উনি যা বলেন তাই। কিছু কিছু মানুষ সেটে সেটে এমন হয়ে গেছে, উনি যা বলবে তাই। নিজের বিবেক বসে গিয়েছে। জিয়াপা জিয়াপা জিয়াপা। আমার ভাইয়েরা, মেট্রো রেল অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পরে বলল আমরা 1 সপ্তাহের ভিতরে মেট্রো রেল চালু করব। যে মেট্রো রেল 1 বছর লাগবে চালু হতে বলেছিল, সেই মেট্রো রেল 10 দিনের ভিতরে চালু হয়ে গেল। আমার ভাইয়েরা, শুধু তাই নয়, চালু হওয়ার 18 দিন পরে একটা রিপোর্ট দিয়েছে, স্বৈরাচারী শাসক ক্ষমতায় থাকার পরে বিগত 6 মাসে তারা মেট্রো রেল থেকে আয় দেখাইছিল 18 কোটি টাকা। জোরে বলেন কয় কোটি? জোরে বলেন কয় কোটি? কয় মাসে? 6 মাসে 18 কোটি টাকা। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা এসে 10 দিনে সেই মেট্রো রেল চালু করে, সেই মেট্রো রেল চালু করার পরে 18 দিন পরে বাংলাদেশের মেট্রো রেল থেকে আয় দেখাইছে 20 কোটি টাকা। 18 দিনে 20 কোটি টাকা, আর ওনাদের 6 মাসে 18 কোটি টাকা। তার মানে একবার চিন্তা করে দেখেন কি পরিমাণে ওরা খেয়েছে। এদেশ থেকে 11 লক্ষ কোটি টাকা বিদেশে বাজার করেছে। সম্মানিত ভাইরা আমার, পয়গম্বর নূহ আলাইহিস সালামের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন তার জাতির লোক দ্বারা ওই পায়খানা পরিষ্কার করে নিয়েছিলেন, আজকে জাতির
মানুষ জালিমদেরকেও আল্লাহ পাক রব্বুল আলামিন তেমন একটা পরিণতি দেখায় দিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা আমার, যুগে যুগে যারা ইসলামের বিরোধিতা করেছে আল্লাহ তাদের কঠিনভাবে অপমানিত, লাঞ্ছিত, অপদস্থ করেছে। পরকালে তো তাদের জন্য স্পেশাল জাহান্নামের ব্যবস্থা রয়েছে। সম্মানিত ভাইরা, বদর যুদ্ধে মুসলমানেরা মাত্র 313 জন, কাফের বেঈমানেরা 1000। বদর যুদ্ধ শুরু হয়ে গেছে। বদর যুদ্ধ শুরু হয়ে গেছে, মুসলমানরা 313 জন, কাফের বেঈমানেরা 1000। আল্লাহ নবী আব্দুল্লাহ ইবনে মাসউদকে বলতেছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ, একটু বদরের ময়দানে চলে যাও, চতুর্পাশ দিয়ে একটু খোঁজ খবর নিয়ে আসো। মুসলমানেরা সংখ্যায় কম, অস্ত্রে কম। মুসলমানদের সংখ্যায় কম, অস্ত্রে কম। একটু মুসলমানদের কি অবস্থা একটু খোঁজ খবর নিয়ে আসো। আব্দুল্লাহ ইবনে মাসউদ বদরের ময়দানের চতুর্পাশ দিয়ে ঘুরতেছে। বদর যুদ্ধ হচ্ছে ইসলামের প্রথম যুদ্ধ, যে যুদ্ধে পিতা তার সন্তানের বিরুদ্ধে অস্ত্র ধরেছিল, সন্তান তার পিতার বিরুদ্ধে অস্ত্র ধরেছিল। মানে বদরের প্রান্তরে প্রায় সবাই নিজেদের মধ্যে কি ছিল? পরিচিত ছিল। আব্দুল্লাহ ইবনে মাসউদ বদরের ময়দানে চতুর্পাশ দিয়ে ঘুরতেছেন। হঠাৎ করে একজন কাফের সেনাবাহিনীর সাথে দেখা। কাফের সেনাবাহিনী ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ ইবনে, কাফের সেনাবাহিনী আব্দুল্লাহ ইবনে মাসউদকে ডাক দিয়ে বলতেছে, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমরা মার খাচ্ছি ঠিক মতো, কিন্তু কে মারতেছে তা তো আমরা দেখতে পাচ্ছি না। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা, তারা 5 তারিখে চিন্তা করলো, এত মানুষ বের হলো কিভাবে, এত মানুষ বের হলো কিভাবে, এত মানুষ রাস্তায় নামতেছে কিভাবে। আমার ভাইরা, আল্লাহ নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদকে কাফের সেনাবাহিনী ডাক দিয়ে বলতেছে, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমরা মার খাচ্ছি ঠিক মতো, কিন্তু কে মারতেছে তা তো আমরা দেখতে পাচ্ছি না। আব্দুল্লাহ ইবনে মাসউদ দৌড়ায় নবীজির কাছে চলে আসলেন। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাফের সেনাবাহিনীরা আমাকে বলতেছে তারা নাকি মার খাচ্ছে ঠিক মতো, কিন্তু কে মারতেছে তা তারা দেখতে পাচ্ছে না, বুঝতেও পারতেছে না। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, চিন্তা করার দরকার নাই, টেনশন করার কোনো প্রয়োজন নাই। প্রতিষ্ঠিত আবু জেহেল সরকারের 1000 চৌথ বাহিনীর বিরুদ্ধে 313 জন দুর্বল নিরস্ত্র মুজাহিদ বাহিনীকে আল্লাহ বদরের ময়দানে নামাই দিয়া আল্লাহ মুসলমানদের সাথে তামাশা করতেছে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের ময়দানে স্বয়ং জিবরিল আমিনকে সেনাবাহিনীর প্রধান করে হাজার হাজার ফেরেশতা আল্লাহ বদরের মাঠে নামায়া দিয়েছে। আরে হাত তুলে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এবারে কামাজ দিয়ে সাক্ষী দিয়ে বলেন তো যে আল্লাহ বদরের ময়দানে হাজার হাজার ফেরেশতা নামিয়ে মুসলমানদেরকে সাহায্য করেছিলেন, সেই আল্লাহ আজও আছে না? সেই আল্লাহ যদি আমাদের থেকে থাকে, ভয় আছে? ভয় আছে? ভয়কে জয় করতে হবে। বাতিলের রক্ত চক্ষুকে উপেক্ষা করে সমস্ত অন্যায়ের প্রতিবাদ যদি আপনি আমি করতে পারি, আল্লাহর ফেরেশতা পাঠিয়ে আপনাকে আমাকে সাহায্য করবেন। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা, বদরের ময়দানে মুসলমানদের বিজয় দিলেন আল্লাহ। এজন্য আল্লাহ বলছেন, যারা আমাকে রব বলে ঘোষণা দিবে, আমার রবের উপরে ইস্তেকামত যারা থাকবে, আমার বিধান কায়েম করার জন্য যারা কাজ করবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, বিপদেও আমি তাদের সাহায্য করব ফেরেশতা দিয়া। মৃত্যুর সময় আমি ফেরেশতা দিয়া জান্নাতের বাসস্থান তারে দেখায় দেব। আল্লাহ তাখাফু, আল্লাহ বলছেন তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহসানু, তোমাদের কোনো টেনশন নাই, ওয়াবশিরু, তোমরা সুসংবাদ গ্রহণ করো, বিল জান্নাহ, এমন জান্নাতের আল্লাতী কুনতুম তুআদুন, যে জান্নাত তোমাদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে। তার মানে বোঝা গেল, আল্লাহকে রব বলে যদি আপনি আমি ঘোষণা দিতে পারি, আর রবের উপরে যদি ইস্তেকামত থাকতে পারি, অর্থাৎ রবের বিধান সমাজে প্রতিষ্ঠার জন্য যদি কাজ করতে পারি, বিপদের সময় আল্লাহ ফেরেশতা দিয়ে সাহায্য করবেন, মৃত্যুর সময় আল্লাহ ফেরেশতা দিয়ে জান্নাতের বাসস্থান দেখাবেন, আর পরকালে আল্লাহ চির সুখের স্থান জান্নাত আমাদেরকে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আমি হাদিস তেলাওয়াত করেছিলাম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেছেন। তিনি বললেন, ইউশিকু আইয়া আতি আলান নাস, মুরব্বি উঠলি হবে না? মুরব্বি কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? আমি খুব দ্রুত ছেড়ে দেব ইনশাআল্লাহ, খুব দ্রুত ছেড়ে দেব। এটা তাকবীর করে দেন, লিল্লাহি তাকবীর। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেছেন, তিনি বলেন, অচিরেই এমন এক জামানা আসবে
যে জামানায় ইসলাম থাকবে শুধুমাত্র নামে নামে, কিন্তু ইসলামের কোনো হুকুম আহকাম থাকবে না। যে জামানায় কোরআন থাকবে শুধুমাত্র পাতায় পাতায়, কিন্তু কোরআনের বিধান পার্লামেন্টে খুঁজে পাওয়া যাবে না। ওই সময় মসজিদগুলো হবে চাকচিক্যময়, কিন্তু মসজিদগুলো হবে হেদায়েত শূন্য, হেদায়েতের লোক খুঁজে পাওয়া যাবে না। আর ওই সময় একদল আলেমের আবির্ভাব ঘটবে, যারা আসমানের নিচে জমিনের উপরে সকল সৃষ্টির চাইতেও নিকৃষ্ট। কথা বলেন ঠিক না বেঠি? সম্মানিত ভাইরা, সমাজে যদি অশ্লীলতা হয়, বেহায়াপনা হয়, অন্যায় কাজ হয়, সর্বপ্রথম আলেমদেরকে বাধা দিতে হবে। এখন বাধা দিবেন কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা দুআফুল ঈমান। আল্লাহর হাবিব বলেন, তোমরা যখন অন্যায় কাজ দেখবা, সর্বপ্রথম তোমাদের হাত দিয়ে বাধা দিবা, তার মানে তোমাদের সর্বোচ্চ শক্তি দিয়ে বাধা দিবা। এরপরে সর্বোচ্চ শক্তি দিয়ে বাধা যদি না দিতে পারো, দ্বিতীয় নম্বরে তোমাদের জবান দিয়ে প্রতিবাদ করবা। তিন নম্বরে জবান দিয়ে প্রতিবাদ যদি না করতে পারো, অন্তরে অন্তরে ঘৃণা করবা। কিন্তু নবীজি আমার বলেন, ওয়াদালিকা দুআফুল ঈমান, অন্তরে অন্তরে ঘৃণা করাটা হচ্ছে দুর্বল ঈমানদারের লক্ষণ। সুতরাং আমার ভাইয়েরা, আমরা কেউ দুর্বল ঈমানদার হতে চাই না। সবল ঈমানদার হতে না পারলেও মধ্যমপন্থী ঈমানদার হওয়ার দরকার। জোরে বলেন আছে না না? জোরে বলেন আছে না নাই? সুতরাং আমরা প্রতিবাদ করে নিবি ঘায়ে। জালিমরা জুলুমের মাত্রা বাড়াতে বাড়াতে জাতির উপরে 16টি বছর জুলুম করেছিল। সুতরাং আর আমাদের নিস্তব্ধ থাকার দরকার নাই, আর নিস্তব্ধ থাকার দিন নাই। সময় এসেছে, সুযোগ এসেছে, নতুন দেশে উন্মুক্ত ভাবে অন্যায় কাজের বাধা দিতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইয়েরা, এটা মাদ্রাসার উদ্যোগে মাহফিল। আমি মাদ্রাসা সম্পর্কে দুই একটা কথা আপনাদেরকে বলতে চাই। আবার ভাইয়েরা, অধিকাংশ এখানে মানুষ যারা আছেন, আমাদের সন্তান আছে না নাই? একটু জোরে বলেন আছে না নাই? আজকে বাংলাদেশে পিতা মাতার খেদমতের অভাব না, খেদমতের ওয়াজের অভাব নাই, কিন্তু পিতা মাতা হিসেবে সন্তানের উপরে যে দায়িত্ব আছে, এই দায়িত্ব পালন করার ওয়াজের দরকার আছে না না? আজকে শুধু পিতা মাতার অভিযোগ, সন্তান খেদমত করে না, খাইতে দেয় না, ওষুধ কিনে দেয় না। আমি বলি, চাচা, আপনি কি সন্তানের উপরে যে আপনার দায়িত্ব ছিল, সেই দায়িত্ব কি আপনি সঠিকভাবে পালন করেছেন? আপনি যদি সেই দায়িত্ব পালন করতে পারতেন, আপনার সন্তান আপনার খেদমত করত। সেই দায়িত্ব জানার দরকার আছে না নাই? একটু জোরে বলেন আছে না নাই? আমার ভাইয়েরা, সংক্ষেপে শুনে নেন। পিতামাতা হিসেবে সন্তানের উপরে দায়িত্ব হচ্ছে 4টা। একটু দুই হাত উঁচু করে দেখাই দিয়ে বলেন কয়টা? জোরসে পারেন কয়টা? নির্বাচন তাড়াতাড়ি আসতে পারে, একটু স্লোগান দেন, জোরে বলেন কয়টা? পিতামাতার দায়িত্ব কয়টা? 4টা দায়িত্ব। 1 নম্বরের দায়িত্ব হচ্ছে সন্তানের জন্য ভালো মা নির্বাচন করা। কি করা? ভালো মা নির্বাচন করা। এখন অনেকেই মনে মনে চিন্তা করতেছে, হুজুর, আমার একটা সন্তান হবে, সেই সন্তানের জন্য ভালো মা নির্বাচন করার জন্য আবার আরেকটা বিয়ে করব, এরকম নাকি? না, আমার ভাইয়েরা খুব খেয়াল করবেন। বিয়ের উদ্দেশ্য হচ্ছে 2টা। 1 নম্বর উদ্দেশ্য হচ্ছে জৈবিক চাহিদা পূরণ করা, 2 নম্বর হচ্ছে জৈবিক চাহিদা পূরণের মাধ্যমে সন্তান জন্ম দেয়া। সম্মানিত ভাইয়েরা আমার, আপনি বিবাহ করবেন, যে মেয়েকে আপনি বিয়ে করবেন, তার গর্ভ থেকে আপনার সন্তান দুনিয়ায় আসবে। এজন্য আপনার সন্তানের জন্য ভালো মা নির্বাচন করার অর্থ হচ্ছে বিয়ের সময় দিনদারিনী, নেককারিনী, ভালো পাত্রী চয়েস করা। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন বিয়ে করবা, মেয়েদের 4টা বৈশিষ্ট্য দেখবা। জোরে বলেন কয়টা? 4টা। 1 নম্বরে দেখতে হবে বংশ। 1 নম্বর দেখতে হবে বংশ। এই বংশের ক্ষেত্রে নবীজি সমতা বজায় রাখতে বলেছেন, কারণ উচ্চ বংশের মেয়ে, নিম্ন বংশের ছেলে, এটা যদি বিয়ে হয়ে যায়, তাহলে এই বংশীয় পার্থক্য থাকার কারণে দাম্পত্য জীবনে অশান্তি আসতে পারে। এজন্য নবীজি বলেছেন, বংশ দেখবা আর বংশের ক্ষেত্রে সমতা বজায় রাখবা। 2 নম্বরে দেখতে বলেছেন অর্থ। এই ক্ষেত্রে আল্লাহ নবী সমতা বজায় রাখতে বলেছেন, কারণ গাছতলায় বসবাস করে ছেলে আর মেয়ে, 10 তলা বিল্ডিং এর মালিকের মেয়ে, ওই মেয়ের সাথে এই ছেলের যদি বিয়ে হয়ে যায়, এই অর্থের আপ ডাউন থাকার কারণে, পার্থক্য থাকার
দাম্পত্য জীবনে অশান্তি আসতে পারে। এজন্য নবীজি বলেছেন অর্থনৈতিক দিক দিয়ে সমতা বজায় রাখবা। আর 3 নম্বরে আল্লাহর হাবিব বলেছেন চেহারা দেখতে হবে। এই চেহারাটা আপনার পছন্দ মতো আপনি রাখতে পারবেন যদি উভয়ের যদি রাজি থাকেন। আর 4 নম্বরে আল্লাহর হাবিব বলেছেন দেখবা তাকওয়া, দিনদারিতা। এরপরে নবীজি বললেন যদি সম্পদে কম বেশি হয়, বংশে যদি একটু উঁচু নিচু হয়, চেহারায় যদি একটু আপ ডাউন হয়, তাকওয়াবান মেয়ে যদি তুমি পেয়ে যাও, তাকওয়াকে প্রাধান্য দিয়ে তাকওয়াবান মেয়েকে বিয়ে করো, তোমার সংসার জীবন সুন্দর হয়ে যাবে। আমার ভাইয়েরা, এজন্য 1 নম্বরে পিতামাতার দায়িত্ব হচ্ছে সন্তানের জন্য ভালো মা নির্বাচন করা। পিতা যেমন ভালো মা নির্বাচন করবে, প্রত্যেক নারীকেও ভালো মা হতে হবে। কথা বলেন ঠিক না বেটে? কারণ বিয়ের পরে তাদের সন্তান হবে, তাদের ভালো হওয়ার দরকার আছে না নাই? একটু জোরে বলেন আছে না নাই? কারণ মা যদি ভালো হয় সন্তান ভালো পাওয়ার আশা করা যাবে, কিন্তু মা যদি খারাপ হয়ে যায় সন্তান ভালো হওয়ার আশা করা যাবে। এই পৃথিবীর ইতিহাসে যত ভালো সন্তান পৃথিবীতে এসেছে তাদের মা কিন্তু ভালো ছিল। আমার ভাইরা, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির মা সকাল সন্ধ্যা সন্তান পেটে নিয়ে কোরআন তেলাওয়াত করতেন। এজন্য হুজুর জন্ম নেওয়ার পরে অতি অল্প সময়ের ভিতরে কোরআনের হাফেজ হয়ে গিয়েছিলেন। কথা বলেন ঠিক না বেঠে? আমার ভাইরা, হযরত বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহ আলাইহির জীবনী পড়ে আমি অবাক হয়ে গেলাম। হযরত বাইজিদ যুবক ছেলে, আল্লাহর ইবাদত করতেছেন, কিন্তু ইবাদতের ভিতরে কোনো মজা পাচ্ছেন না। দৌড়াই মায়ের কাছে চলে গেছেন, মাকে ডাক দিয়ে বলেন মা, আমি তোমার বাইজিদ গত কয়েকদিন যাবত আল্লাহর ইবাদত করতেছি, কিন্তু ইবাদতের ভিতরে কোনো মজা খুঁজে পাচ্ছি না। ও মা, আমার মনে হচ্ছে আমি যখন তোমার পেটের মধ্যে ছিলাম, আমি যখন তোমার গর্ভের মধ্যে ছিলাম, তুমি কোনো হারাম খাবার খেয়েছিলে, যে কারণে আমি ইবাদত করতেছি কিন্তু ইবাদতের ভিতরে কোনো মজা পাচ্ছি না। মা যখন ডাক দিয়ে বলে বাইজিদ রে, ও আমার কলিজার টুকরা সন্তান, আমি কখনো হারাম খাবার খেয়েছি কিনা আমার মনে পড়ে না, কিন্তু তোমার এই কথা শোনা মাত্রই আমার একটা কথা মনে পড়তেছে। তুমি যখন আমার পেটের মধ্যে ছিলে, তুমি যখন আমার গর্ভের মধ্যে ছিলে, আমার প্রতিবেশী একজন হালুয়া গরম করার জন্য পাত্রে করে রোদ্রে আমার বাড়ির আঙিনায় রেখে গিয়েছিল। আমি ওই হালুয়ার পাত্রের পাশ দিয়ে যখন ঘুরতেছিলাম, হঠাৎ করে আঙ্গুলখানা ওই হালুয়ার পাত্রের মধ্যে ঢুকাই দিয়েছিলাম। যেটুকু পরিমাণ হালুয়া আঙ্গুলে লেগেছিল আমি আমার জিহ্বায় লাগাইছিলাম, সাথে সাথে একটা মিষ্ট স্বাদ আমি অনুভব করেছিলাম। ও আমার বাইজিদ, যদিও আমার প্রতিবেশী আমার বাড়ির আঙিনায় হালুয়া গরম করার জন্য রৌদ্রে পাত্রে হালুয়া রেখে গিয়েছিল, ওটা ছিল আমার জন্য আমানত। আমি তার বিনা অনুমতিতে হালুয়ার পাত্রের মধ্যে আঙ্গুল ঢুকায়া মিষ্ট স্বাদ গ্রহণ করাটা আমার হারাম হয়ে গেছে। আর ওই খাবার দ্বারা আমার শরীরে কিছু শক্তি হয়েছে, তোমার শরীরেও কিছু শক্তি হয়েছে, যে কারণে তুমি বাইজিদ গত কয়েকদিন যাবত আল্লাহর ইবাদত করতেছো, কিন্তু ইবাদতের ভিতরে কোনো মজা পাচ্ছ না। আমার ভাইরা, কি চিন্তাধারা, কি ধ্যান ধারা! আর আজকে আমাদের ধ্যান ধারণা কেমন? এজন্য মা যদি ভালো হয় সন্তান ভালো হবে। ও মা, একটা জিনিস মনে রাখবেন, যে পেট পর পুরুষে দেখে, ওই পেটে কখনো ভালো সন্তান আশা করা যায় না। জোরে বলেন যায় না। এজন্য মা, তুমি যদি ভালো হও, আবার খালিদ বিন ওয়ালিদের মতো সন্তান পৃথিবীর জমিনে আসবে। তাহলে সন্তানের জন্য পিতামাতার 4টা দায়িত্ব। 1 নম্বরে কি নির্বাচন করা? ভালো মা নির্বাচন করা। 2 নম্বরে সন্তান জন্ম হওয়ার পরে সন্তানের একটা শরীয়ত সম্মত ইসলামিক নাম রাখা। জন্মের 7ম দিনে সম্ভব হলে আকিকা করবেন, সম্ভব হয় নাই, সামর্থ্য হয় নাই, আকিকা করার দরকার নাই, কিন্তু জন্মের 7ম দিনে সন্তানকে একটা শরীয়ত সম্মত ইসলামিক নাম রাখতে হবে। কিন্তু এই নাম রাখার ব্যাপারে আজকের পিতামাতারা উদাসীন। নাম খোঁজে 2 অক্ষরে। কয় অক্ষরে? 2 অক্ষরে নাম খোঁজে। আবার এমন নাম রাখবেন হুজুর যে নাম এলাকায় কারণ নাই। জন্ম নিবন্ধন করতে যেন সহজ হয় এরকম একটা নাম রাখবেন। কত জনের কত রকম প্রস্তাব। আমার ভাইরা, নাম রাখতে রাখতে এমনও নাম আজকাল সন্তানদেরকে রাখে, ওই ছোট্ট বাচ্চার নাম শুনে বোঝা যায় না ছেলে নামে, ওর প্যান না খোলা পর্যন্ত বোঝা যায় না ছেলে নামে। নাম রেখেছে এলিট। কি এলিট? আবার 2 অক্ষরে নাম রাখে দেখবেন রিয়া।
রিয়া, রিয়া নাম রাখে, রিয়া শব্দের অর্থ কি? অহংকারী। আবার নাম রাখে রিবা, রিবা শব্দের অর্থ হচ্ছে সুদ। নাম রাখতে রাখতে এমন নাম রাখে যার অর্থের দিকে খেয়াল করে না। আপনার মেয়ের নাম রেখেছেন রিয়া, আপনি ডাকতেছেন রিয়া, মা ডাকতেছে রিয়া, আত্মীয় স্বজন ডাকতেছে দিয়া। ও যত বড় হবে তত বেশি তার অন্তরে অহংকার তৈরি হবে। কথা বলেন ঠিক না বেঠি? এজন্য 2 নম্বরের দায়িত্ব হচ্ছে শরীয়ত সম্মত ইসলামিক নাম রাখতে হবে। আর 3 নম্বরের দায়িত্ব হচ্ছে ওই সন্তানটারে কোরআন শিক্ষা দিতে হবে। কিন্তু আজকে আমাদের পিতামাতারা একেবারে অলস হয়ে গেছে। মুসলমান আজকে অঙ্ক প্রাইভেটের জন্য 1000 টাকা মাসে খরচ করে, ইংরেজি প্রাইভেটের জন্য 1000 টাকা মাসে খরচ করে, কিন্তু ফুরকানিয়া মাদ্রাসায় হুজুর প্রতিদিন পড়ায়। সকালবেলা ওখানে ছেলে কোরআন শরীফ পড়তে আসে, ওই জায়গায় হুজুরের বেতন মাসে হচ্ছে 10 টাকা, তাই বেতন বাকি থাকে 6 মাস। তাহলে বলেন তো, আপনি মুসলমান হিসেবে কোরআনের গুরুত্ব বেশি দিলেন না বাংলা অঙ্ক ইংরেজির গুরুত্ব বেশি দিলেন? আমার ভাইরা খুব খেয়াল করে শোনেন, আপনার সন্তানকে কোরআন শিক্ষা দিতে হবে। কোরআনই শিখাচ্ছে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। কোরআন শিখাচ্ছে আল্লাহর ইবাদতের পরে পিতামাতার খেদমত করো, এটা কোরআন শিক্ষা দিচ্ছে। আর আপনি সেই কোরআন বাদ দিয়া ইংরেজি অঙ্কের পেছনে পড়ে আছেন। ইংরেজি অঙ্কের বিরোধিতা আমি করছি না, আমি নিজেও ইংরেজি অঙ্কের ছাত্র ছিলাম, কিন্তু আমার ভাইরা মুসলমানের সন্তান হিসেবে কোরআন শিক্ষা দেওয়ার দরকার। জোরে বলেন আছে না? না। কোরআন শিক্ষা দিলে কি উপকার হবে একটু খেয়াল করেন। তাফসীরে কাবীরের মধ্যে আমি একটা ঘটনা পড়লাম। পয়গম্বর ঈসা আলাইহিস সালাম তিনি বাড়ি থেকে বের হয়েছেন, দূরে কোথাও যাবেন। প্রতিমধ্যে রাস্তার পাশে একটা কবর, ওই কবরের পাশে তিনি থমকে দাঁড়ালেন, আশ্চর্য হয়ে গেলেন। কারণ ওই কবরের ভিতরে কবরবাসীকে কঠোর এবং কঠিন শাস্তি দেয়া হচ্ছে। পয়গম্বর ঈসা আলাইহিস সালাম মনে মনে চিন্তা করলেন, আহারে এই ব্যক্তি দুনিয়ায় কি এত বড় অন্যায় করেছে যে অপরাধের কারণে তাকে কবরের ভিতরে এত আযাব দেয়া হচ্ছে। কিন্তু ঈসা আলাইহিস সালাম ব্যস্ত ছিলেন, বেশিক্ষণ দাঁড়াতে পারলেন না। তিনি চলে গেলেন তার গন্তব্যে। সারাদিন গন্তব্যের কাজ শেষ করে বিকাল বেলা আবার ওই একই রাস্তা দিয়ে যখন বাড়িতে আসতেছিলেন, ওই কবরের পাশে তিনি আবার থমকে দাঁড়ালেন। এবার তিনি আরো বেশি আশ্চর্য হয়ে গেলেন, কারণ এখন আর কবরের ভিতরে কোনো আযাব নাই, কবরের ভিতরে জান্নাতের শান্তি আর শান্তি বর্ষিত হচ্ছে। পয়গম্বর ঈসা আলাইহিস সালাম সাথে সাথে সিজদায় পড়ে গেলেন, আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ সকালবেলা দেখি কবরের ভিতরে আযাব। বিকালবেলা দেখতেছি কবরের ভিতরে জান্নাতের শান্তি আর শান্তি, কারণটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ঈসা রুহুল্লাহ, তুমি যে ব্যক্তির কবরের পাশে দাঁড়িয়ে আছো, ওই ব্যক্তি যেদিন মারা গিয়েছিল ওই দিন থেকে আজ সকাল পর্যন্ত তাকে কবরের ভিতরে কঠোর এবং কঠিন শাস্তি দেওয়া হচ্ছিল। কিন্তু ওই ব্যক্তি যেদিন মারা গিয়েছিল তার স্ত্রী ছিল গর্ভবতী। ওই গর্ভবতী স্ত্রী কিছুদিন পরে একটা পুত্র সন্তান জন্ম দেয়। পুত্র সন্তান জন্ম দেওয়ার পরে দুঃখিনী মা তার ইয়াতীম শিশু মাসুম বাচ্চাটাকে লালন পালন করেছে, বড় করেছে। সন্তানটা হাঁটা চলা শুরু করে দিয়েছে, কথা বলা শুরু করে দিয়েছে। দুঃখিনী মা আজকে তার ইয়াতীম শিশু মাসুম বাচ্চাটাকে ফুরকানিয়া মাদ্রাসায় পাঠাই দিয়েছে ইনজিল কিতাব তেলাওয়াত শিক্ষা করার জন্য। ওই ছোট্ট ইয়াতীম শিশু মাসুম বাচ্চাটা যখন হুজুরের সামনে যেয়ে বসেছে, হুজুর বলতেছে, তুমি পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। ওগো ঈসা রুহুল্লাহ, ওই শিশু মাসুম বাচ্চাটা যখন আমি আল্লাহ আমার নাম নিয়ে ইনজিল কিতাব পড়া শেখা শুরু করতেছিল, তখন আমি আল্লাহ লজ্জিত হয়ে গেলাম। আহারে, যার রেখে যাওয়া সন্তান, আজকে যার রেখে যাওয়া সন্তান আমি আল্লাহ আমার নাম নিয়ে ইনজিল কিতাব পড়া শেখা শুরু করতেছে, আর আমি তার পিতাকে কবরের ভিতরে কঠোর এবং কঠিন শাস্তি দিচ্ছি। আমি আল্লাহ নিজেই লজ্জিত হয়ে গেলাম। সাথে সাথে আযাবের ফেরেশতাদেরকে বললাম, ও আযাবের ফেরেশতারা, তোমরা আযাব বন্ধ করে দাও, আযাব বন্ধ করে দাও। জান্নাতি ফেরেশতাদেরকে নির্দেশ দিলাম, ও জান্নাতি ফেরেশতারা, এখনই তোমরা ওই বান্দার কবরের মধ্যে চলে যাও, কিয়ামত পর্যন্ত কবরের ভিতরে জান্নাতের শান্তি আর শান্তি বর্ষণ করতে থাকো। আর তুলে বলেন সুবহানাল্লাহ। বলেন তো, পিতার কবরের আযাব মাফ হলো, সন্তান
কি পড়েছিল? শুধুমাত্র বিসমিল্লাহির রহমানির রহিম পড়ার কারণে পিতার কবরের আযাব আল্লাহ কিয়ামত পর্যন্ত মাফ করে দিলেন। আমার ভাইরা শুধু তাই নয়, একজন হাফেজে কোরআন 10 জন জান্নাত 10 জন জাহান্নামী বান্দা বান্দীকে জান্নাতের জন্য সুপারিশ করতে পারবেন। আমার ভাইরা সুতরাং 10 জনের জন্য যদি সুপারিশ করে পিতামাতা কি বাদ যাবে নাকি? পিতামাতাকে বাদ যাবে নাকি? যার বাড়ি খাওয়া দাওয়া করে সন্তান লেখাপড়া শিখতেছে ওই লজিং ম্যান কি বাদ যাবে নাকি? যাবে না। তাহলে 3 নম্বরে কোরআন শিক্ষা দিতে হবে, আর 4 নম্বর বয়স প্রাপ্ত হয়ে গেলে তার বিয়ের ব্যবস্থা করতে হবে। এই 4টা দায়িত্ব যদি পিতামাতা সঠিকভাবে পালন করতে পারে ওই সন্তান পিতামাতার সাথে ভালো আচরণ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক পিতামাতাকে এই 4টা দায়িত্ব সঠিকভাবে পালন করার তৌফিক আল্লাহ দান করুন। সবাই বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এখনই দোয়া হবে, দুরূদ ইব্রাহিম পড়েন। আল্লাহ